হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই আমাদের সামনে আজকে আমরা দেখাতে চলেছি একটি উঠে আসা, মানে এটা আগের থেকেই বাষ্প, মানে এই পৃথিবীতে তারা থাকতো। তাদেরকে আমরা আজকে বিপলীত হয়ে যাওয়ার পর পৃথিবীতে আবার তাদেরকে আমরা দেখতে পেরেছি। এই যে আমার সামনে, এই সামনেকার এই জন্তুটা, মানে এই প্রাণীটা দেখতে সাধারণত কীরকম একটা অদ্ভুত টাইপের, যা আমরা দেখেছি যেসব প্রাণী আছে তারা জলহস্তী হয়, মানে তারা পানিতে বসবাস করে। কিন্তু এই প্রাণীটা আসলে ব্যাঙের মতো দেখতে, ঠিক এই রকমটা। এই চলে যাচ্ছে তো সে। দাঁড়াও 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 বাবা, দাঁড়া। তারে আমরা অনেকটা এই যে সামনে সামনে দেখতে পাচ্ছ, এই যে আমার কাছে চলে এসেছে। এটা আমি দেখতে কীরকম দেখে মনে হয় এটা কালচে রঙের, সাদা সাদা ডোকা ডোকা, মানে ঘোড়া সাপের মতো দেখতে সেটা। এই যে ভিতরে তাদের তাদের বসবাসটা এইরকম, মানসিক আবস্থলে তারা বসবাস করে। এটা ভিতরে সে চলে গেছে। আমি তার একটু আগে দেখানোর চেষ্টা করি, কিন্তু তার একটু তাদের আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে আরেকটা দেখতে পেয়েছি, তারা দেখতে তেমন, দেখুন তাদের গলার নিচে কত সুন্দর ধুক 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 জিনিসটা হচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আপনারা একটু দেখুন তাদের জলহস্তী বায়ুটি কত সুন্দর। তারা দেখুন, আমাদের দেখে তারা মনে করছে যে আমরা তাদের আক্রমণ করার জন্য এসেছি, কিন্তু অথচ না, আমরা তাদের কাছে আক্রমণ করার জন্য আসিনি। তাদেরকে সুকৃষ্ট একটা প্রাণী জগতের একটা মানসিক আবাসস্থলী হিসাবে তারা বসবাস করে। এখানে তারা দেখতে এতটাই, মানে কি বলবো, তাদেরকে আমরা অনেক খোঁজার পর তাদেরকে পেয়েছি। এটা আগে বিপীড়িত হয়ে গেছিলো, তারপর এটা আবার বাংলাদেশে স্থাপিত হয়েছে এই নদী ভাঙ্গার কারণে। দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভিডিওটা এ পর্যন্তই। এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা।